নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ডাঁটার রেসিপি। কুমড়ো শাকের ডাঁটা কিন্তু বাড়িতে সবাই খেয়ে থাকবেন বিভিন্নভাবে। তো আজ আমি একটা নতুন স্টাইলে আপনাদের সাথে কুমড়ো ডাঁটার রেসিপি শেয়ার করব। অনেকেই হয়তো বাড়িতে এইভাবে এই কুমড়ো ডাঁটার রেসিপি বানান। কারা কারা বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করেন বা বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি প্রায়ই রান্না করি, তাই ভাবলাম আজ আপনাদের সাথেই এই রেসিপিটা শেয়ার করি। এইভাবে এই কুমড়ো শাকের ডাঁটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কুমড়ো শাকের ডাঁটাটা রান্না করার জন্য আমাদের লাগবে বুটের ডাল। আমি এখানে 100 গ্রাম পরিমাণে বুটের ডাল নিয়েছি, আর বুটের ডালটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে টাইম না থাকলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেও এই কাজটা করতে পারেন। অন্যদিকে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। অন্যদিকে যে বুটের ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন এই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখবেন ডালটা বেশ সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। এখন একটু ডালটা কেমন লাগছে, কিন্তু একটু পরেই দেখবেন ডালের জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন ডালগুলো দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, আর ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। আপনারা এই ডালটা ভাজার সময় ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তাহলে ডাল দিয়ে আরও সুন্দর গন্ধ বার হয়, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ডালটা আমি তুলে নিয়েছি। অন্যদিকে সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম কেটে, তারপর এগুলোকে কিন্তু ভেজে নেব। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু হলুদ। আমি বেগুনটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমেও এই কাজটা করে নিতে পারেন। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদের একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো কচু। আমি কচু দুটোকে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। আলু আর কচুটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, আর এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো ডাঁটার তরকারিতেই কিন্তু লবণের পরিমাণটা একটু কম রাখতে হয়, তা না হলে ডাঁটার মধ্যে লবণ ঢুকে যাবে। তাই আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকের ডাঁটা। আমি এখানে কুমড়ো শাকের ডাঁটাটা ব্যবহার করেছি। আপনারা বেশি বুড়ো হয়ে গেলে সেই কুমড়ো শাকের ডাঁটাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একটু কচি ডাঁটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর আপনারা এর মধ্যে পাতাটাও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম রসুন বাটা। এবার সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে আমরা এটাকে রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার এটাকে কিছুক্ষণ আমরা রান্না হতে দেব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর। এটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। আপনারা চাইলে কিন্তু কাঁচা বেগুনটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও একটু বেশি সময় ধরে এটাকে কষাই করতে হবে। আমি এই তরকারিটা খুব বেশি সময় কষাই করব না, তাই জন্য কিন্তু বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম। এই রেসিপিটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। আমি এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, কারণ রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না, তাই আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। আমি এখানে এই পরিমাণে জল দিয়েছি, আর এই তরকারিটা আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে রান্না করে নেব।
জলের পরিমাণটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা খুব বেশি দেবেন না, এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এমনিতেও ডাঁটার তরকারিতে খুব বেশি লঙ্কা হলে ভালো লাগে না। দেখুন তরকারিটা আমার কিন্তু এখানে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আমি জিরাটা আগেই ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে ঢেকে আমি রান্না করে নিয়েছি। দেখুন এখন তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই কচু আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটর ডালটা আমরা ভেজে রেখেছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ডালটা ভাজার সময় কিন্তু আমি একদম সামান্য পরিমাণে একটু লবণ এর মধ্যে অ্যাড করেছিলাম। ডালটা দিয়ে আমি কিন্তু তরকারির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এই ডালটা তরকারির সাথে মেশানোর পর দেখবেন তরকারিটা কিন্তু অনেকটাই আরও ঘন হয়ে যাবে। এখন ডালটা পুরোপুরি এর সাথে মিশে গেছে। আর এই সময় আপনারা অবশ্যই চেক করে দেখবেন লবণ ও ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু বললাম এই রেসিপিটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তারপর আমি এটাকে নামিয়ে সার্ভ করেছি। যেহেতু আমার এখানে লবণ ও ঝালের পরিমাণটাও ঠিকঠাক ছিল, তাই কিন্তু আমি এটাকে নামিয়ে এইভাবে সার্ভ করেছি। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।